আমাদের দেশের রিয়েলমি ইউজারের যদি একটি সমীকরণ করা হয় তাহলে সেখানে 10 জনের থেকে 6 জনের ইউজারের কাছে কিন্তু সি সিরিজ থাকবে। এক কথায় সি সিরিজে সম্পূর্ণ ভরে গিয়েছে আমাদের দেশটি। নাম্বার সিরিজে তেমন খুব একটা দেখা নেয়, যাও একটা দেখা দিয়েছে ওটাও আকাশচম্বী প্রাইস নিয়ে। তবে এই ভিডিওতে আলোচনা করা হবে রিয়েলমি C71 স্মার্টফোনটিকে নিয়ে, যেটি আমাদের দেশের বাজার 4128। এটি অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল রয়েছে 14,999 টাকায়, আর যা 6128 যেটা রয়েছে ওটা আপনার অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল রয়েছে 15,999 টাকায়। এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা কি পাচ্ছি সবই জানাবো টুকিটাকি এই ভিডিওতে। শুরুটা করছি স্মার্টফোনটির কি লাইট বিষয় দিয়ে, কারণ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6300 mAh এর মতন একটি ম্যাসিভ ব্যাটারি, তার সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রেক। তবে তার সত্ত্বেও স্মার্টফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু যথেষ্ট ইনহ্যান্স করেছে। 8 মিলিমিটার থিকনেস এবং 196 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটিতে রয়েছে IP64 এর সার্টিফিকেশন। ওভারঅল এই প্রাইস পয়েন্টের মধ্যে নর্মাল ইউজে ভালো একটা ব্যাকআপ আপনাকে দিয়ে দিবে। চোখ রাঙানো ডিজাইন এবং রিয়েলমি সে সিগনেচার ডিজাইন ক্যামেরা মডিউল, যেটি এবারে খুব বেশি আপও করা হয় না, ফলে আপনি ফ্ল্যাট কিংবা সারফেস এরিয়াতে রেখলে কিন্তু তেমন আমরা লাফালাফি কিংবা নাচানাচি করবে না। চোখটা অবশ্যই পড়তে পারে 3 ক্যামেরা মডিউলে, তবে কাজের সেন্সর একটাই এবং কেন আরেকটি যেটা দেখছি একটা হচ্ছে ফ্লিকার সেন্সর। দেন সর্বশেষে রয়েছে তাদের যে রিং এলইডি ফ্ল্যাশ লাইটটা রয়েছে আর কি, যেটা আপনি নিজের মতনই কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন, যেটি নিজের পায়ে দাঁড়ানো থেকে শুরু করে ব্যাকে একটি আই ক্যাচিং লেভেলের প্যাটার্ন। তবে সমস্যা একটাই, এক হাতে ইউজ করার জন্য তেমন ইউজার ফ্রেন্ডলি না, কারণ এতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল, ফলে এটা লম্বায় একটু বড়। 120 হার্জ এর রিফ্রেশ রেট ভালোই লাগতে পারে, তবে এটা অথেন্টিক 120 হার্জ না। প্যারাকাবেন এর ব্রাইটনেসের ক্ষেত্রেও। তার সাথে তারা কস্ট কাটিং করেছে রেজুলেশন ও HD+ ডিসপ্লের সাথে আসা। অল ওভার কালার ক্যালিব্রেশন মোটামুটি 10-12 হাজার টাকা প্রাইস পয়েন্টের স্মার্টফোনগুলোর মতনই, তাই খুব একটা কথা বাড়াবো না এ নিয়ে। দৈনন্দিন জীবনে সকল কাজকর্ম করার জন্য এতে দেওয়া হয়েছে ইউনিসক্সের T7250, যেটা 12nm বেসড অক্টা কোর একটি প্রসেসর, অ্যাজ কম্পেয়ার টু কাইন্ড অফ সিমিলার ইউনিসক্সের T615 এর ক্ষেত্রে। প্রাইস হিসেবে আসলে বেটার কিছু আশা করতে পারি আমরা, তবে মালি G57 এর মতন জিপিইউটা থাকায় মোটামুটি লো গ্রাফিক্স গেম কিংবা টুকটাক লেভেলের গেমিং আর হাই গেম তো আপনি বলেও ইনস্টল করিয়েন না। তবে মিডিয়াম গ্রাফিক্স গেমের ক্ষেত্রে আপনি ফ্রি ফায়ার এগুলো কিন্তু আপনি লো গ্রাফিক্সে রেখে কিংবা মিডিয়ামে রেখে মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন। তবে এটি নিয়ে কিছুটা গভীরে গেলে এখানে আরেকটি জিনিস লক্ষ্য করবেন আপনি, এর র্যাম স্পিডটা কিন্তু এখনো চিপসেটটির 1863 মেগাহার্টসে কিন্তু আটকে আছে বলবো আমি, যেটা আপনি যদি অ্যাজ কম্পেয়ার টু LPDDR4 যুক্ত র্যাম স্পিডের স্মার্টফোনগুলো দেখেন সেখানে আমরা কিন্তু 4266 হার্টসের কিন্তু মেগাহার্টসের সাপোর্ট পাচ্ছি। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা একটা ইউনিসক্সের T780 আশা করতে পারি, যেটা এই চিপসেট থেকে অনেকটাই বেটার বলবো আমি। আর অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাক এন্ডে থাকছে রিয়েলমির ইউআই একটা লাইট ভার্সন, যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন দেখতে হবে। তার সাথে চিনোম বেজেলটা দেখলে বুঝে যাবে যে এটা বাজেট সিরিজ স্মার্টফোন। সিকিউরিটি সেকশনটিকে দেখার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত সহ থাকছে টুকিটাকি বেশ কিছু এজেন্সিয়াল সেন্সর। অল ওভার বাকি রইল এর ক্যামেরা পার্টটি। আগেই বলেছিলাম কার্য সেন্সর একটাই 50 মেগাপিক্সেলের, অ্যাপারচার 1.8 যুক্ত এর ব্যাক ক্যামেরাটি এবং 5 মেগাপিক্সেলের একটি সেলফি। এখানে আমি আসলে কি বলবো, কোনো ভাষা পাচ্ছি না। 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আসলে এই প্রাইস পয়েন্টের সাথে একদমই মানানসই না। অল ওভার ব্যাক ক্যামেরাটা আপনার অ্যান্টি ল্যাবিলিটি ছিল, এক কথা সরাসরি রোদের আলোতে মোটামুটি ভালো ছবিগুলি তুলতে পারবেন। আর কিছু ক্যামেরা এক্সাম্পল স্ক্রিনও দেখতে পাচ্ছেন। প্রাইজিংটা ভিডিও শুরুতে বলেছিলাম, তো স্মার্টফোনটি আসলে কতটা ভ্যালু ফর মানি আপনারাই বুঝতে পারেন, কারণ আমি মনে করি এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু এর থেকে বেটার ডিল আমাদের দেশে অ্যাভেলেবেল রয়েছে, ওটা অফিসিয়াল ভাবে হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে। তবে যেহেতু আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।